হ্যালো হাই বন্ধুরা, আমি একটা তেল তৈরি করব। এখানে নিয়েছি কিছু কারি পাতা আর কিছু নিয়েছি নিম পাতা, দেখুন নিম পাতা, আর কিছু নিয়েছি মেহেদি পাতা, এই দেখুন এই যে পাতা, আর কিছু নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু মেহেদি, কিছু কালো জিরা, কয়েকটা তেজপাতা, কিছু হলুদ কুচি। এগুলো দিয়ে একসাথে আমি চুলার ল্যাম্পটা চালিয়ে দিই। আমি গ্যাস ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। কড়াই থেকে তেলগুলো তো শুকিয়ে যাক। এর মধ্যে দেখিয়ে নিচ্ছি আমার এই যে তেলটি, একটি সাধারণ তেল প্যারাশুট, বড়টাই নিয়েছি। সবগুলো তেল একেবারে নির্যাস করে আমি তেলে ঢেলে করে আমার তেলগুলো গরম হয়ে যাচ্ছে। তেলটা একটু বাড়িয়ে দিলাম। আগে তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিইনি। একটু লো করে নিলাম। এর মধ্যে আমি একে একে কারি পাতা, নিম পাতা, মেহেদি পাতা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সব পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা উপাদান, পেঁয়াজ কুচি, হলুদ কুচি, তেজপাতা, আরও দিয়েছি মেথি দিয়ে দিচ্ছি কালো জিরে। সবগুলো একসাথে উপাদান ঢেলে দিলাম। তারপর এসে দেখি আমার তেলের কালারটা কেমন হলো। নেড়ে চেড়ে একটু দেখতে হবে। দেখুন কালারটা বেশ ভালো এসছে, আর একটু হবে। আধা ঘন্টা পরে এসে দেখলাম যে তেলটা আমি চুলোতে দেওয়ার পর ঠিক আধা ঘন্টা পরে আবার এসে দেখি নেড়ে চেড়ে এই যে আমার তেলের কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আর একটু আমি আর 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করার পরে আমি তেলটাকে গ্যাস ফ্লেম বন্ধ করে তারপর চাকনি দিয়ে ছেঁকে নেব। মোটামুটি আমার তেলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। দেখুন একটু বাটিতে তুলে নিলাম, আমাদের মাথায় দেব আমার তেলটা। এখন আমি এখানে একটা চাকনিতে ধরে নিচ্ছি। ঢেলে নিলাম প্যারাশুটের বোতলে। পুরোটা তেল বেরিয়ে আসবে 300 মিলি, 350 মিলি মনে হচ্ছে। দেখি বোতলটা আমি আসলে দেখিনি ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি এই কাপটা। বাকিটা আমি অ্যাডজাস্ট করে নেব পরে। এই কাপটা দিয়ে দিচ্ছি। আমার কাছে একটা কি ছোটো এই আমি একটা করে এটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো। এই 5টা এই চাপ দিলাম। মোটামুটি আমার তেলের কাজটা কমপ্লিট হয়ে গেল। বাকিগুলো তেল আমি নিয়ে নেব পরে। এই হলো আমার তেলের কাজ। পরবর্তী ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। বাই বাই, সি ইউ। আপনারা তেলটা এভাবে বানিয়ে নেবেন, দিয়ে উপকৃত পাবেন।